মা পাশে না থাকলে মা হওয়া অনেক কঠিন, তাই তো আম্মু আব্বু দুজনকে নিয়ে আসলাম আমার বাসায়। দেখতে দেখতে কিভাবে যেন আমি এই কঠিন সময়গুলো এত তাড়াতাড়ি পার করে ফেলেছি। অবশ্য আমার হাজবেন্ড আমার এই কঠিন সময়গুলোকে সহজ করে তুলেছে। জীবন সঙ্গী যদি সঠিক হয় তাহলে জীবনের প্রতিটা কঠিন সময় আমার মনে হয় সহজ করে তোলা সম্ভব। তাকে ছাড়া মা হওয়া কঠিন, এটা সবাই বলে। আসলে যে সকল মেয়েরা মা হয়েছে তারা একমাত্র এই কথার মর্মটা বোঝে। আর মাত্র কদিন পরে আমার ডেলিভারি ডেট, তাই তো আম্মু আব্বু দুজনকে তাড়াতাড়ি খবর দিয়ে দিয়েছি। আর আমার এই সময় আপনাদের ভাইয়ারও এরকম একটা অ্যাক্সিডেন্টে হাতটা একটু ইনজুরি হয়ে যায়, যার জন্য আম্মু আব্বুকে তাড়াতাড়ি করে আমার বাসায় নিয়ে আসছি। আমরা দুজন অসুস্থ হলেও কিন্তু আমাদের প্রিয় মানুষদের পছন্দ অপছন্দ গুলো আমরা একদমই ভুলে যাই না। আপনাদের ভাইয়া এই অবস্থায় এই হাত নিয়ে সকাল সকাল উঠে বাজারে গিয়ে গরুর মাংস, চিংড়ি মাছ সবকিছু কিনে নিয়ে আসছে, কারণ সে খুব ভালোভাবে জানে আমার আব্বু আম্মু এগুলা খেতে পছন্দ করে। শুধু আব্বু আম্মুর জন্য না, সে আসার সময় সাথে করে আমার জন্য একটা কদবেলও নিয়ে আসছে, কারণ আমি কদবেল খেতে অনেক বেশি পছন্দ করি। রান্নাঘরের টুকিটাকি কাজ শেষ করে এসে আমি গেস্ট রুমের বেডটা একটু সেট করে ফেলি। এখানে আমি সুন্দর একটা কমফোর্টার সেট দিয়ে আজকে বেডটা সেট করেছিলাম, যেটা আমি এই কালার শপ পেজ থেকে নিয়েছিলাম। কালার শপ এই ফেসবুক পেজ থেকে আমি এর আগে অনেকগুলা বেডশিট নিয়েছি, যেগুলো আমার অনেক বেশি ভালো লাগছে। আর কমফোর্টার সেট গুলা তো আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এসি রুমের মধ্যে কমফোর্টার সেট বেস্ট। তো আমি পেজ গুলা কিন্তু অবশ্যই ক্যাপশনে মেনশন করে রাখবো, যাদের যাদের পছন্দ হয়ে যাবে অবশ্যই তোমরা অর্ডার করে ফেলবা। এদিকে আমার আজান বাবার নানা নানি চলে আসছে, তার খুশি আর কে ধরে রাখে। সে তো রুমের মধ্যে একটা সেকেন্ডও থাকতে চাচ্ছে না, তার নানির হাতটা টেনে ধরে ছাদে নিয়ে আসছে। তার নানি এদিকে নাতিকে রেখে মোবাইলে কথা বলায় ব্যস্ত, মানে আমার মামিরা ফোন দিয়েছিল তো একটু কথা বলছিল, পরে আবার আজানের সাথে খেলতেছিল। তো আজানের এরকম লাফালাফি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় যখন স্কুলে বিস্কুট দৌড় একটা খেলা দিত, দড়ির সাথে বিস্কুট বেঁধে দিত, অ্যান্ড স্পোর্টস এ সেই খেলাগুলা খেলতাম। প্রতিবার আমি ভাবি যে আব্বু আম্মু আসার পরে আমি গরম গরম রান্না করব, বাট আব্বু আসার পরে আব্বুর এত পরিমাণ ক্ষুধা লেগে যায়, আব্বুর সাথে সাথে বলে আমাকে ভাত দাও ভাত দাও। তো তাড়াতাড়ি করে আমি চিংড়ি মাছ ভুনাটা বাকি ছিল, চিংড়ি মাছটা ভুনা করে নিয়ে গরম গরম ভাত চুলায় বসিয়ে দিই। সাথে একটু ঝিঙ্গা আর আলু দিয়ে রুই মাছও ঝোল করে নিয়েছিলাম। চুলায় রান্না হচ্ছিল, আর এদিকে নানা নানি আর নাতি মিলে তিনজন মিলে তো খুবই এনজয় করতেছিল। ও একটা ইলেকট্রনিক বুক কিনেছিলাম ওর জন্য অনলাইন থেকে, তো এই পেজ থেকে কিন্তু এই বইটা নিয়েছিলাম। মাশাআল্লাহ বইটা এত সুন্দর, মানে প্রত্যেকটা অক্ষর চাপ দিলে সেটা কতে কাক, তারপর খতে এটা মানে সবকিছু বলে দেয়। আজানের এই বইটা দেখার পরে তো আমার যারা যারা দেখতেছে তারা সবাই বলতেছে যে আমার মেয়ের জন্য বা আমার ছেলের জন্য বইটা অর্ডার করে দাও। আসলে এভাবে ভিডিও দেখে আপনারা বুঝতেছেন না যে বইটা আসলেও বাচ্চাদের জন্য কতটা বেশি ভালো। মানে ও ফোন রেখে আজান এই বই নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। আজানের ভয়েস গুলা এবং এই বইটার ভয়েস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। যাদের বাচ্চারা আছে বা বাচ্চারা অতিরিক্ত মোবাইল ফোনের আসক্ত হয়ে পড়ছে, শুধু মোবাইল ফোন করে, তাদের জন্য কিন্তু বইগুলা বেস্ট। তার আগে ক্যাপশনে কিন্তু আমি এই বইয়ের পেজটা মেনশন করে দিব, যাদের বাচ্চাদের জন্য অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন। আজান সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেছে, এখনো পড়তে বসেছে। হ্যাঁ আজান, এটা এটা করো। হ্যাঁ এ এবার এটা বি বল। হ্যাঁ এটা সি ক্যাট। এটা এটা না, এটা এটা। হ্যাঁ হয়েছে। ডগ 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 কোনটা? ইয়েস, দাও দাও, টিপ দাও। হ্যাঁ ইয়েস ইয়েস, এটা এটা। ইয়েস, এই তো। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারলেন যে বাচ্চারা এই বইটা পাইলে কত মজা করে আসলে পড়াশোনা করবে। বলতে গেলে বইটাতে অনেক কিছু আছে, গজল থেকে শুরু করে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপরে লেটার, সবকিছু। এবার এটা এবার আরেকটা দাও। এখানে কিন্তু অনেকগুলা গজল পাবেন আপনারা। মানে বইটা এত ভালো লাগছে আমার কাছে, আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। পেজটা কিন্তু আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিব। যাদের বাচ্চারা মোবাইলে অ্যাডিক্টেড, সারাক্ষণ শুধু মোবাইল দেখে, তাদের জন্য এই বইগুলো অনেক বেশি। এই যে আজান কিন্তু মোবাইল রেখে এখন পড়তেছে। এবার আরেকটা পড়ি আমরা। এবার আমরা কি পড়বো? এখানে ABCD থেকে শুরু করে ক খ গ 1 2 3, তারপর
সবকিছু আছে। এই বইটার পাশাপাশি কিন্তু আমি এই ট্যাবটাও নিয়েছিলাম যেন এখানে আজান বিভিন্ন ধরনের আর্ট করতে পারে, এটা সেটা আঁকাইতে পারে। তো যারা যারা এই জিনিসগুলো নিতে চান অবশ্যই পেজে নক দিবেন, আমি কিন্তু পেজ ওপরে ক্যাপশনে মেনশন করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।